হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে শুক্রবার, এখন বাজে ওই সকাল 11টার মতো। তো আজকের দিনটা হচ্ছে অন্য দিনের তুলনায় একটু আলাদা। তো সকালবেলায় চলে এসেছি আমার স্ট্রবেরির গাছের কাছে। তো এইখানে অনেকগুলো স্ট্রবেরি হয়েছিল, তো একটু একটু লালও হচ্ছিল, কিন্তু এই যে দেখছো নিচের দিকটা সবুজ হয়ে আছে, তো সেই জন্যই এই প্রথম স্ট্রবেরিটা আমি তুলিনি। কিন্তু তুলিনি বলে পরে দেখি যে পাখিতে এসে ওটা খেয়ে নিয়েছে। তো ওটা ভেবেছিলাম ঠাকুরকে দেবো, তো পাখিতে খেয়ে নিয়েছে, তবুও আমি ওটা ঠাকুরকেই দিয়েছি। তার কারণ পাখিও তো ঠাকুর হিসেবেই হয়তো এসেছিলো, খেয়ে গেছে। আর এইটা কিন্তু তারপরে এই যে নিচের দিকগুলো সবুজ হয়ে আছে না, তাও ওগুলো তুলেছি, কারণ তারপর দেখলাম যে উপর দিকটা রোদ পেয়েছে বলে তাড়াতাড়ি লাল হয়েছে। কিন্তু ওটা খাওয়ার পর দেখলাম ভীষণ মিষ্টি আর ভীষণ পরিষ্কার, এত সুন্দর খেতে আর দেখতেও এত সুন্দর। আর রুদ্রাংশ গিয়েও সেখান থেকে একটা তুলে নিয়েছে, তো রুদ্রাংশকেও দিয়েছি একটা, আর একটা দিয়েছি ঠাকুরকে। তো আজকের দিনটা অন্য দিনের তুলনায় কেন আলাদা সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। তার কারণ হচ্ছে আমাদের এইখানে এই 4 লেন এন্ডসে জাস্ট 10 মিনিট দূরত্বেই আমাদের বাড়ি থেকে হয়েছে একটা ইন্ডিয়ান দোকান। তো এই দোকানটাই এটা হচ্ছে একটা ব্রাঞ্চ আর একটা দোকানে, সেটা হচ্ছে রাধে। তো সেইটা আছে হচ্ছে আমাদের ওই দিকের যে হিন্দু টেম্পল আছে তার অপোজিটে। সেটা তো তোমাদের অনেকবার দেখিয়েছি, যখনই আমি হিন্দু টেম্পলে গেছি মন্দিরে তখনই দেখেছি। তো ওইটারই একটা ব্রাঞ্চ হয়েছে এখানে। তো যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার মতো যেতে আসতে লাগতো, তারও বেশি লাগতো, তো সেটাই এখন আমাদের বাড়ি থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট দূরত্বে। তো এইটা যে আমার কাছে কতটা ব্লেসিংস আর কতটা আনন্দের সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তার অন্য একটা কারণ হচ্ছে যে আমাদের তো এখানে লিডল থেকে সমস্ত সবজিপাতি কিনি, কারণ এই দোকানটা অনেকটা দূরে। আর আমাদের যেহেতু গাড়ি নেই, বাসে করে যাতায়াত করতেও অনেকটা সময় লাগে, তো সেটা সম্ভব হয়ে ওঠে না সব সময়। আর সবুজ সবুজ শাকসবজি খাওয়া খুবই উচিত, উপকারী, তো সেই জন্য। আর আমি কিন্তু মাছ মাংসের থেকে ভেজিটেবলই খেতে বেশি পছন্দ করি। তো সেই জন্য আর একটা কারণ হচ্ছে যে আমি যখন বেবি হয়, তো তারপরে সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হয়, কিন্তু সেটা আমি একদমই খেতে পারতাম না। তার কারণ শুধুমাত্র এই দোকানটা দূরে হওয়ার জন্য। আর রান্টু একদমই ওই দূরে দোকানে যেতে পারতো না, বাসে করে যাতায়াত করা বা ইত্যাদি অনেক কাজ থাকার জন্য। তো সেই জন্য আমার সেই সময়টা প্রচণ্ড মিস করেছিলাম। তখন খালি ভগবানকে রাখতাম যদি একটা দোকান এরকম কাছে হয়ে যায়, শুধু সবজিই যদি পাওয়া যায় তাহলেই আমার হবে, আর কিছু চাই না। তো সেটাই ভগবান হয়তো শুনেছেন, এতদিন পরে হলেও শুনেছেন। তো এই দোকানটাই আমাদের বাড়ির একদম সামনে হয়েছে। তো আমার যে সকাল থেকে কী আনন্দ হচ্ছে। তো 1 সপ্তাহ আগে এখানেই একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, সেই বন্ধুটা আমাকে জানায়। তো তারপর তার বাড়ি থেকে ফেরার পথেই আমি দেখি দোকানটা হয়েছে। তো তারপর এনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও আমি জয়েন করেছি। তো সেইখান থেকেই ওনার যে গ্রুপে উনি সমস্ত শাক সবজি সমস্ত কিছু পোস্ট করেন যেদিন নতুন আসে ইত্যাদি। তো সেখান থেকে দেখেই আমি তখন চলে আসি। তো কালকে শনিবার দিনকে তো রান্টু যায় রুদ্রাংশকে নিয়ে প্লে স্কুলে। তো সেই জন্য কালকে আসবো না, আমরা এসছি আজকে শুক্রবারে। আর যেহেতু দোকানটা হয়েছে, তো সেই জন্য আর লোভ সামলাতে হলো না। তবে এর আগে একদিন আমি এসে দেখে গেছি, তবে সেদিনকে কিছু কিনিনি। তো সেদিনকে ছোট ছোট আম এসছে, কাঁচা আম ইত্যাদি অনেক কিছু এসছে, তো সেটাই দেখে গেছিলাম। আর আজকে রান্টুকে নিয়ে এলাম। তো আমরা তিনজনেই এসেছি। এই যে দেখো, এইখানেই একদিকে আছে হচ্ছে এর একটা দোকান, এটাও মোটামুটি ইন্ডিয়ান দোকানই বলতে পারো, মানে ইন্ডিয়ান লোকের দোকান, কিন্তু ইন্ডিয়ান সবজিপাতি কিন্তু পাওয়া যায় না। আর তার পাশেই হয়েছে রাধে, আর তার পাশেও আছে চুল কাটার দোকান ইত্যাদি। তো এইখানে কিন্তু শুধু শাকসবজি পাওয়া যায় না, এখানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়। এই যেমন ধরো চানাচুর, বিস্কুট, তারপরে হচ্ছে জলের বোতল, তারপরে হচ্ছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস। আর এইখানে দেখো আছে সবজিপাতি, আছে করলা, লম্বা বেগুন, টমেটো, ডাঁটা, ঝিঙে, লাউ, আমাদের যে চাল কুমড়ো হয় সেটা, এছাড়াও আছে বিভিন্ন রকমের সিঙ্গারা। তো এগুলোর আমি এই দোকানে আসার পরেই জানলাম যে এত রকমের সিঙ্গারা হয়। আমরা তো এখানে সেন্সবিরি থেকে কিনতাম, একটাই ছিল, সেটা হচ্ছে পাঞ্জাবি সামোসা। এরপর এখানে দেখি বিভিন্ন রকমের সমোসা আছে, তারপর আছে রোল, আছে ভেজ রোল, চিকেন রোল ইত্যাদি। এখানে আছে প্রচুর রকমের রুটি। তো তখন তো আমি প্রেগনেন্ট ডেলিভারির পরে তো রুটি করতে পারতাম না, খুব কষ্ট হতো, সেই জন্য রুটি খেতামও না। তো এখন এখানে এসে গেছে, তো এইবার এটা নিয়ে গিয়ে একটা দেখবো কীরকম হয়। তো এইখানে আছে প্রচুর রকমের আইসক্রিম। আজকে কিন্তু বেশ গরম পড়েছে, প্রায় ওই 25 ডিগ্রি টেম্পারেচারের মতো। ও মা, এইখানে দেখো পানিপুরির জল পর্যন্ত আছে। আর তাহলে তো পানিপুরি অবশ্যই থাকবে। এছাড়াও আছে বিভিন্ন রকমের পকোড়া, বিভিন্ন রকমের কারির মশলা। এই যে দেখো, এখানে আছে অনেক ভেজ রোল আছে, অনেক রকমের কচুরি আছে, তারপর এই দেখো মোমো আছে, তারপর অনেক কিছু আছে।
এছাড়াও আছে ধোকলা, তারপর ইডলি, সাম্বার, সাম্বার কারি আছে, সাম্বার মশলা আছে, তারপরে ইডলির মশলা আছে, ইডলির চাল আছে, ইডলি বানানোও আছে, অনেক রকম পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে হচ্ছে ইন্ডিয়ান স্ন্যাক্স, বেরানা স্ন্যাক্স, সোয়া স্ন্যাক্স ইত্যাদি বিভিন্ন রকমের চিপস ইন্ডিয়ান যেগুলো সেইগুলো। আর নিচে আছে অনেক রকমের ওই যে খাকরা, ফাফড়া, এই ধরনের যে গুজরাটি মারাঠি যে ধরনের খাবারগুলো হয় বা স্ন্যাক্সগুলো হয় সেগুলোও এখানে আছে। আর আছে ছোটো ছোটো সিঙ্গারা। আর এই যে ডান দিকের এই দিকে আছে এই যে খাকরা বলছিলাম সেগুলো, আর নিচে আছে ম্যাগি। তো এখানে 4টে ম্যাগির দাম পড়ে ওই 1 পাউন্ড মানে ওই 100 টাকার মতো, কিন্তু 4টে ম্যাগির ইন্ডিয়ান দাম হচ্ছে 40 টাকা। আর এইখানে আছে বিভিন্ন রকমের ডাল, মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, খোসা শুদ্ধ, খোসা ছাড়ানো ইত্যাদি অনেক রকমের ডাল আছে, তার সাথে আছে বিভিন্ন রকমের চাল। আর এইখানে আছে বিভিন্ন রকমের মুড়ি, পাঁপড়, চিঁড়ে, সোয়াবিন ইত্যাদি। আর এই যে এইখানেই আছে বিভিন্ন রকমের মশলা, এখানে আছে বিভিন্ন রকমের আচার, এখানে আছে ইন্ডিয়ান বিস্কুট, আর এদিকে আছে বিভিন্ন রকমের মশলা মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 100 গ্রাম, 50 গ্রাম, 1 কেজি, 2 কেজির প্যাকেট। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আগের দিনই বৃহস্পতিবার দিনই রান্টু গিয়েছিল এইসব ইন্ডিয়ান বাজার করতে। তো প্রায় 1 মাস পরেও গেছে ইন্ডিয়ান বাজার করতে। তো তারপর মানে ও অতটা শিওর ছিল না এই দোকানে শাকসবজি পাওয়া যাবে কি না, তো সেই জন্যই গেছিলো। আর সেখান থেকে এনেছে লিচু। তো বহুদিন পর লিচু খেলাম আমি। এখানে আসার পরেই মোটামুটি 2023 সাল নাগাদ আমি গিয়েছিলাম সিটি সেন্টারের ওখানে, সেখান থেকে এলডন স্কোয়ার থেকে আমি লিচু নিয়ে এসেছিলাম। তো তারপরে এই এত বছর পরে আবার এইবারে রান্টু লিচু এনেছে। ওই যে আমাদের ওখানে যে একটা বাংলাদেশি দোকান আছে হিন্দু টেম্পলের ওইখানে গিয়েছিলো, তো ওখানে যে বাংলাদেশি দোকান আছে সেখান থেকে পেয়েছে। তো এই যে লিচু খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর রুদ্রাংশ দেখছি প্রথমবার লিচু খেলো কিন্তু ও ভীষণ পছন্দ করেছে, ও প্রায় সবকটাই শেষ করে দিত। আর আমি যেহেতু ভালোবাসি, আমি আর রুদ্রাংশী প্রায় খেয়ে ফেলেছি, 2-1টা ছিল সেটাই রান্টু খেয়েছে। আর এইখানে এনেছি মতিচুরের লাড্ডু, এটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই যে অরিজিনাল যে রাধে দোকানটা আছে হিন্দু টেম্পলের ওখানে, সেখানে কিন্তু বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু বা বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, এখানে কিন্তু সেইটা পাওয়া যায় না, এখানে প্যাকেটে করে আছে হলদিরামের। আর এখানে আছে আমচুরের যে একটা যে ওই ধরনের আমের যে গোল্লাগুলো হয় হজমোলার মতো, সেইগুলো এখানে আছে। তো সেটাই এনেছি, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তারপর এনেছি কাঁচা আম, কারণ আজকে আমি বানাবো কাসুন্দি, আম কাসুন্দি। এছাড়া আছে এই যে করলা, কলাগুলো ভীষণ ফ্রেশ, এখানে কিন্তু ফ্রোজেন করলা পাওয়া যায় সেন্সবিউরিতে, লিডিলে, তারপর ফার্ম ফুডে, কিন্তু ওগুলোই এনে আমরা খেতাম। তো এখন যেহেতু একদম ফ্রেশ পাওয়া গেছে তো সেইটাই আনলাম। আর সামোসাটাও একটু ট্রাই করে দেখছি খেতে কীরকম হয়। এর সাথে যেই দুটো চাটনি দিয়েছে, একটা হচ্ছে ধনেপাতা পুদিনা দিয়ে চাটনি, আর একটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি। তো এই মিষ্টি চাটনিটা খেতে তো অসাধারণ লাগে আমার, আর এই ধনেপাতার চাটনিটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর তবে এর ভিতরের যে আলুর বা চানার, এটা আমি এনেছি চানার সিঙ্গারা, তো এর ভিতরের যে মশলাটা আছে এটা একটু শক্ত হয়ে গেছে। তো এরপরে আমরা অন্য একটা ফ্লেভারের নিয়ে আসবো। আর আজকে আমি বানাবো আম কাসুন্দি। তো তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম কালো সর্ষে, আর নিয়েছি 50 গ্রাম সাদা সর্ষে। তো সাদা সর্ষেটা কিন্তু আমি এই রাধে থেকে পাইনি, আমি এনেছি হচ্ছে স্বাতিকে দিয়ে আনিয়েছিলাম, আমার বন্ধুকে দিয়ে ওই সেন্সবিউরি থেকে। আর এটাই দেবো 50 গ্রাম। আর আম কাসুন্দি যেহেতু আমি বানাবো তাই অবশ্যই আম লাগবে। তো এইটা আমার আমটা যেটা সেটা একটু পেকে গেছে, তো এটা যদি আরও কাঁচা হতো তাহলে এটা আরও খেতে ভালো লাগতো। আর আমি যেহেতু আম কাসুন্দি বানাবো সেই জন্য আমি এটাতে আদা আর লঙ্কা দিচ্ছি না। তো এটা আদা আর লঙ্কা দিলেও কিন্তু যদি আম কাসুন্দি না হয় শুধু কাসুন্দি হয় তাহলে কিন্তু আদা আর লঙ্কা দিতে হবে। তো এইখানে আমি প্রথমে এটা ভিজুর দিয়ে রেখে দিলাম। আর এরপর আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখো অলরেডি আমার এখানে রান্নাঘরের মালিক চলে এসছেন। তো এইভাবেও আমার এখান থেকে আমার এই যে শেলফটা আছে এখান থেকে আমায় দূরে ঠেলে, এইভাবেই যে দেখো নিচে চলে এসছে আর উপরে দেখছে কি হচ্ছে। ও আসলে উপরে দেখতে চাই কি হচ্ছে, কিন্তু এখানে ওকে রাখার কোনো জায়গা নেই, তো সেই জন্যই আমি ওকে উপরে তুলতে পারি না। আর এই যে সর্ষেটা ভালো করে ভিজুর দিয়ে দিলাম। তো এরপর এই আম আর এই সর্ষেটা সমস্তটাই আমি বেটে নেবো। আগে যেহেতু ইন্ডিয়ান মার্কেটটা দূরে ছিল সেই জন্য আমাকে সমস্ত কিছু লিখে রাখতে হতো, কোন ডালটা শেষ হয়ে যাচ্ছে, কোন মশলাটা শেষ হয়ে যাচ্ছে, এবং সেগুলোর বড় বড় প্যাকেট আনাতে হতো। তার কারণ হচ্ছে অনেক দিন পর পর যেত, প্রায় 1 মাস পর পর যেত, তো তার জন্য ডাল ফাল শেষ হয়ে যেত। তো সেই জন্য অনেক বড় বড় প্যাকেট আনতে বলতে হতো 2 কেজির মতো। আর সেই জন্য রান্টুর খুব কষ্টও হতো যেহেতু বাসে করে অত দূর থেকে আসতো। তো এখন আর সেই সব করতে হবে না, এখন একদম বাড়ির কাছেই চলে এসছে দোকান। আর এখন যেহেতু গরমকাল আমিও নিজের ইচ্ছা মতো যেতে পারবো। আর দোকানটা কিন্তু একটু বড় আছে, যার জন্য রুদ্রাংশের প্র্যামটাও ঢুকে যাবে, তাই আমি রুদ্রাংশকে নিয়েও চলে যেতে পারবো। আর ওইখানে যে
আমাদের মন্দিরের কাছে যে দোকানগুলো সেইখানে কিন্তু অত বড় জায়গা নয় দোকানটা, তো তার জন্য সেখানে কিন্তু বাচ্চা নিয়ে একদমই ঢোকা যায় না। তো সেই জন্য ওখানে ভীষণ অসুবিধা হয়। আর এই দোকানটা কিন্তু পুরোপুরিভাবে হিন্দুদের, তো এইখানে সেই জন্য ঠাকুরের সমস্ত কিছু পাওয়া যায়, ধূপ থেকে, ধুনো থেকে, তারপর ঠাকুরের কাপড়, এমনকি যখন এখানে গণপতি হয় তখন গণপতির মূর্তি পর্যন্ত এখানে পাওয়া যায়। এছাড়াও অনেক সময় তুলসী গাছ আনে, অনেক কিছুই আনে। তো এই দোকানটা কিন্তু এই সমস্ত কিছু পাওয়া যায়। আর এখন হচ্ছে বিকেলবেলা ওই 6টার মতো, তো এখন এগুলো করছি। তো সকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এই দুপুরবেলাটায় রুদ্রাংশ ঘুমিয়ে নেয় একটু। তো এই যে মিক্সিতে বাটবো, তো আমার মিক্সিটা যেহেতু ছোট, তো সেই জন্য বারবার করে বাটতে হবে। আর আমি নেব জল 500 গ্রাম, তো এই বোতলটায় মাপ আছে, তো এই বোতলটা মেপেই জল দেবো। তো আমি কিন্তু সমস্ত রান্নাই আমার ফেসবুক, ইউটিউব, এখানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন চ্যানেল থেকে দেখে দেখে তারপর আমি শিখে করি। তো সেইখানেই যেহেতু মাপটা বলে দিয়েছে, আর এটা যেহেতু প্রথমবার করছি, তো সেই জন্য আমি সমস্ত মাপ ঠিকঠাক করে নিয়েই করছি। তো জলটা একটু গরম হতেই দিয়ে দিলাম একটু হলুদ। আর আমি কিন্তু এই কাসুন্দি বহু দিন ধরে ওয়েট করছিলাম করার জন্য, বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, আমি পাইনি। তো তারপরে এত বছর পরে আমি এটা বানালাম। এখানে কিন্তু সমস্ত রকমের সস মোটামুটি পাওয়া গেলেও কাসুন্দি কিন্তু একদমই কোনো দোকানে পাওয়া যায় না। আর সেই জন্যই আমাদের বাঙালিদেরই হচ্ছে কাসুন্দি ফেভারিট। আর আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও কাসুন্দি সেরকম কোনো চল নেই, তো সেই জন্য আর কোথাও পাওয়াও যায় না, কারোর থেকে রেসিপিও দেখা যায় না। তো রিসেন্টলি আমি দুটো জায়গায় দেখলাম, ফেসবুকে এবং ইউটিউবে, তো সেখান থেকেই দেখে বানাচ্ছি। তো এরপর আমি দিয়েছিলাম 50 গ্রাম মতো চিনি। তো আমরা ব্রাউন সুগার ইউজ করি, তো সাদা চিনি দিলেও কোনো অসুবিধা নেই, যার যে চিনি খাও সেটাই দিতে পারো। আর এরপর দিলাম আমি আমটা, তারপর সর্ষেটা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে কন্টিনিউয়াসলি। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। তো অনেকটা কমে আসার পরে আমি এটাতে 50 গ্রাম মতো সর্ষের তেল দিলাম। তো তারপর এটাকে আবার নাড়তে হবে। আর এই যে দেখো, এইখানে চলে এসছে রুদ্রাংশ, এসে এই যে ন্যাতাগুলো আছে, ন্যাকড়াগুলো, এইগুলো টেনে টেনেও ফেলবে আগে, তারপর এখান থেকে খুলে সমস্ত কিছু বের করবে। আর ও কিন্তু এখন ভালোভাবেই হাঁটতে শিখে গেছে। এই যে দেখো বদমাইশি করছে কীরকম। আর ও কিন্তু সব সময় সারাদিন আমি যখনই রান্নাঘরে আসি, ও চলে আসে, এসে এই রকমভাবে বিরক্ত করা শুরু করে। এখন আর তোর কোনো ইন্টারেস্টিং জিনিস নেই, কারণ ওর সমস্ত জিনিস এখানে দেখা হয়ে গেছে, ডাল, চাল, চিড়ে, আটা, ময়দা, সমস্ত কিছু। সেই জন্য এসেই আমাকে বিরক্ত করে, আমাকে এখান থেকে বের করার চেষ্টা করে। তো এই দিকে হয়ে গেছে আমার মোটামুটি কাসুন্দিটা। তো এরপর এটাকে ঠান্ডা করতে দেবো। আর হ্যাঁ, নামানোর আগে আমি 1 চামচ মতো এটায় ভিনিগার দেবো। তো ভিনিগার দিলে এটা অনেক দিন স্টোর হয়। তো এইটা কিন্তু প্রায় 1 বছর মতো থেকে যাবে কাঁচের শিশিতে রাখলে। তো এই যে 3টে বোতল হয়েছে, তো অনেকটাই বেশি হয়েছে। একটুখানি টেস্ট করে দেখলাম, টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। তার কারণ আমি যেহেতু আম দিয়েছি, তো যারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই করে লঙ্কা এবং আদা দেবে, তাহলে এটা ঝাল হবে, আর আমটাকে স্কিপ করবে। চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।